আসসালামু আলাইকুম। নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি পিঠার রেসিপি শেয়ার করব। চালের গুঁড়োর এই পিঠা খেতে খুবই মজার। এই পিঠা চাইলে আপনারা চায়ের সাথে অথবা যে কোনো মাংসের ঝোলের সাথে এই পিঠাটা খেতে অনেক দারুণ। এটা আপনারা ঘরে ট্রাই করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন। খুবই মজার, সফট, নরম, পাতলা এই পিঠা কীভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই। এখানে আমি একটি বোলের মধ্যে 1.5 কাপ ইরি চাল সাথে 1/2 কাপ চিনি গুঁড়া চাউল নিয়েছি। এই চাউলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখানে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব 1 কাপ। এই ফুটন্ত 1 কাপ গরম পানিতে আমি এই চাউলগুলোকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য, বা হাতে যদি সময় থাকে আপনারা আরও বেশিক্ষণ সময় ধরে এটাকে ভিজিয়ে রাখতে পারেন। এখন আমি এটাকে ঢেকে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। এখন 1 ঘন্টা পর এই চাউলগুলোকে আমি এখন একটি ব্লেন্ডার জারের মধ্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমরা যে পানিটুকুতে এই চাউলটুকু ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই চাউলটুকু সহ পানি সহ একসাথে আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নেওয়ার পরে এখানে আমি সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রান্না করা ভাত। ভাত দিয়ে দেওয়ার পরে আমরা প্রথমে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 কাপ। এখন ব্লেন্ডার জার থেকে ব্লেন্ডার করে নেওয়ার পরে এই মিশ্রণটা আমি একটি বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন বাকি আর 1 কাপ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে এই পানিটা কুসুম গরম পানি দিতে হবে। এখন বাকি 1 কাপ কুসুম গরম পানি দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং এই ব্যাটারটাকে এভাবে উপর থেকে নিচে পর্যন্ত এভাবে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, এতে পিঠাটি খুব ভালো হবে। এখন এই ব্যাটারটাকে আমি আর একটু করে রেস্টে রেখে দিচ্ছি। এখন ডেকে রেখে দিব আরও আধা ঘন্টার জন্য, বা আপনাদের হাতে যদি সময় থাকে আর বেশিক্ষণ সময় ধরে আপনারা রেখে দিতে পারেন। এখন আমি এই ব্যাটারটুকু আর একটু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন চুলে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে অল্প করে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়ার পরে এই পিঠাটি দেওয়ার আগে খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে এখন 1 চামচের মতো ব্যাটার দিয়ে একদম পাতলা করে এই ফ্রাই প্যানের চারপাশে ছড়িয়ে দিতে হবে। যতটুকু সম্ভব পাতলা করে এই ব্যাটারটি দিতে হবে এবং চুলা আঁচটা লোতে রেখে অপেক্ষা করতে হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে দেখা যাবে এটা ফ্রাই প্যানের আশেপাশে এটা আপনি আলগা হয়ে আসবে। যখন এইরকম সাইড থেকে উঠে আসবে ওই পর্যায়ে আমরা এই পিঠাটাকে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। এখন এইভাবে করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিব। তবে আপনারা চাইলে প্রত্যেকটি পিঠা বানানোর পূর্বে এভাবে একটু তেল ব্রাশ করে নিতে পারেন, আবার চাইলে এটা তেল ব্রাশ না করেও এই পিঠাটি তৈরি করা যাবে। এভাবে করে আমি ফ্রাই প্যানের মধ্যে একদম পাতলা করে ব্যাটার দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। খুবই মজার, সফট এই পিঠা খেতে দারুণ লাগে। আপনারা চাইলে এই পিঠাটি চা অথবা যে কোনো মাংসের ঝোলের সাথে ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।